আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবার চলে আসলাম আপনাদের ব্রাহ্মণবাড়ির আপু জুই কিচেনে। সবাইকে স্বাগতম। মজাদার একটি রেসিপি নিয়ে চলে আসলাম, বুটের ডাল দিয়ে গরুর মাংস রান্নার রেসিপি। চলুন দেখি কিভাবে রান্নাটা করি। এখানে আমি পরিমাণ মতো গরুর মাংস নিয়ে নিলাম, হাড় চর্বি সহ। তারপর এখানে আমি রান্নার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপর কয়েকটা গোলমরিচ দিয়ে দিলাম, এখানে 3টি লবঙ্গ দিয়ে দিলাম, একটি কালো এলাচ দিয়ে দিলাম, একটি স্টার এনাসের 4 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম, এখানে এলাচ দিয়ে দিলাম 6টি, 2টি তেজপাতা, 4 টুকরা দারুচিনি দিয়ে দিলাম। গরম মশলা তেলে হালকা ভেজে নেব, ভেজে নিলে কিন্তু এটার ফ্লেভারটা অনেক সুন্দর আসে। তারপর এখানে আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব। তারপর এখানে আমি একটি টমেটো কুচি দিয়ে দিলাম, টমেটো দিয়ে কিন্তু হালকাভাবে ভেজে নেব। ভেজে তারপর এখানে আমি 1.5 চামচ আদা বাটা, 1.5 চামচ রসুন বাটা দিয়ে হালকা ভেজে নেব। নেড়ে ছেড়ে কিন্তু কিছুক্ষণ ভেজে নিলাম। তারপর আমি এখানে মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1.5 চামচ, হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ থেকে কম। তারপর এখানে জিরা গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ, ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ। দিয়ে মশলা কিন্তু নেড়ে ছেড়ে ভেজে নেব। মশলা যত কষাবেন ততই কিন্তু তরকারি খেতে ভালো হবে। অল্প পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম যাতে নিচ থেকে পুড়ে না যায়। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আমি কিন্তু অনেকক্ষণ কষিয়ে নিলাম মশলাটা। দেখুন উপরে তেলটা কিন্তু ছেড়ে এসেছে, অনেক সুন্দর লাগছে মাশাআল্লাহ দেখতে। তারপর আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা মাংসটা দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ ডেকে রান্না করে নেব। ডেকে রান্না করলে মাংস থেকেই কিন্তু পানি উঠবে, এই পানি দিয়েই কিন্তু মাংসটা কষানো হয়ে যাবে। এই মাংসটা কিন্তু আমি এই পানি দিয়েই কষিয়ে নিলাম, সিদ্ধ হয়ে গেছে। তারপর কিন্তু আমি আগে থেকে 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আগে থেকে ডালটা কিন্তু ভিজিয়ে রেখে দিলে নরম হয়ে যায়, সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। তারপর আমি ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম। ডাল দেওয়ার পরে অল্প পানি দিয়ে দিলাম, পানি দিয়ে কিন্তু নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। ডেকে কিছুক্ষণ পর পর কিন্তু নেড়ে দিতে হবে যাতে নিচ থেকে লেগে না যায়। এভাবেই কিন্তু কষিয়ে নিলাম। ডাল সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত কিন্তু কষিয়ে নিতে হবে। ডালটা সিদ্ধ হলে তারপরে কিন্তু আমি পানি দিয়ে দিব। এখানে কিন্তু কাঁচামরিচ দিয়ে দিলাম কয়েকটা। তারপর আগে থেকে ফুটান্ত পানি দিয়ে দিলাম, গরম পানি কিন্তু দিতে হবে। গরম পানি দিলে কিন্তু ভালো হয়। পরিমাণ মতো গরম পানি দিয়ে দিলাম। তারপর নেড়ে ছেড়ে এইভাবেই কিন্তু রান্নাটা করে নিলাম। ডাল আর মাংস কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। 1/2 চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। ভাজা জিরা গুঁড়া দিলে কিন্তু এটার ফ্লেভারটা অনেক সুন্দর আসে, খেতে অনেক ভালো লাগে। এইভাবে আমার মতো করে একবার বাসায় রান্না করে দেখুন, খেতে কিন্তু অসাধারণ ছিল। গরম গরম ভাত কিংবা রুটি পরোটার সঙ্গেও কিন্তু খেতে এই ডালটা অনেক মজা লাগে। আশা করি সবার কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এরকম মজার মজার রেসিপি দেখতে চাইলে আমার পেজ ফলো দিয়ে রাখুন। আর আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্ত। অন্য কোনো দিন অন্য রেসিপি নিয়ে চলে আসবো। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।